এখন আমরা দেখব রাজশাহী বোর্ড 2024 সালে স্থির তড়িৎ অধ্যায় থেকে আসা আরেকটি প্রশ্ন। তো এখানে বলা হয়েছে একটি ধারক 150টি বৃত্তাকার টিনের পাতের তৈরি, অর্থাৎ একটা ধারকই 150টি বৃত্তাকার টিনের পাতের তৈরি এবং প্রতিটি পাত পরস্পর হতে, যে ধারকের পাত কেমন হয় না, এরকম একটা পাত আরেকটা পাত হতে 0.4 মিলিমিটার পুরো, অর্থাৎ এদের পুরত্ব মানে হচ্ছে গিয়ে দূরত্ব হচ্ছে গিয়ে 0.4 মিলিমিটার এবং 7.6 × 10⁻³ ব্যাসার্ধ মানে আর এর মান, স্মল আর এর মান ব্যাসার্ধের অব্রের চাদর দ্বারা পৃথকীকৃত। ধারকগুলো হচ্ছে 7.6 × 10⁻³ মিটার ব্যাসার্ধের অব্রের চাদর দ্বারা পৃথক করা। অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি? এখানে অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবককে 6 বলা আছে এবং একটি পাত পরস্পর যুক্ত। এবং এখানে আমাদের শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও দেওয়া আছে, এপসিলন নটের মান। ঠিক আছে, এখন আমরা যদি গ নং প্রশ্নটা দেখি, আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ধারকের ধারকত্ব নির্ণয় করো, অর্থাৎ আমাদের সি বের করতে হবে, সি = হোয়াট। তা আমাদের উদ্দীপকে প্রথমে কি দেওয়া আছে যদি আমরা লিখি, এখানে আমাদের দেওয়া আছে পাত সংখ্যা, আমাদের পাত সংখ্যা, এই যে 150টি বৃত্তাকার টিনের না, অর্থাৎ আমাদের দেওয়া আছে পাতের তৈরি, তাহলে আমাদের দেওয়া আছে পাত সংখ্যা n = 150টি। এই যে আমাদের 0.4 মিলিমিটার পুরুত্ব দেওয়া আছে, পুরুত্ব মানেই হচ্ছে আমাদের দূরত্ব, d = 0.4 মিলিমিটার থেকে মিটারে নিব 10⁻³ দ্বারা গুণ করে। এবং আমরা অব্রের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দেওয়া আছে 6, পরাবৈদ্যুতিক ধ্রুবক k = 6 এবং আমরা দেখতে পাচ্ছি এবং 7.6 × 10⁻³ মিটার ব্যাসার্ধের অব্রের চাদর দ্বারা তৈরি, তাহলে আমরা ব্যাসার্ধ বলতে পারি r = 7.6 × 10⁻³ মিটার। এবং আমাদের স্পেশাল আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে এপসিলন নট মানের মান, অর্থাৎ শূন্য স্থানে পরাবেদনযোগ্যতার এপসিলন নট 8.854 × 10⁻12 c² n ইনভার্স 1 m ইনভার্স 2। আমাদের বের করতে বলছে ধারকের ধারকত্ব c = হোয়াট। তো আমরা জানি ধারকত্ব c = আমরা নর্মালি যে ধারকত্ব বের করি না, সেটা হচ্ছে কি c = এপসিলন নট k a/d। ঠিক আছে, মানে কি এটা কখন হয়? যখন কোনো মাধ্যমের কথা বলা হয়, কিন্তু মাধ্যম ছাড়া নর্মালি আমরা ধারকত্ব নির্ণয় রাশিমালাটা c = এপসিলন নট a/d। তো আমি এখানে এক্সট্রা কি যোগ করছি, এক্সট্রা শুধু মানে আমরা সূত্রটাই লিখবো, শুধু এখানে এক্সট্রা n-1 দেবো, যেহেতু আমাদের এখানে পাতের সংখ্যা বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা তো নর্মালি সূত্রটা জানি, শুধু এই যে n-1, এই যে এপসিলন নট k a/d, কে কখন হবে? যখন কোনো মাধ্যমের কথা বলে দিবা। আর এখানে তো আমাদের কিসের কথা বলা হয়েছে, যে অব্রের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দেওয়া আছে, তো আমি ওখান থেকে মূলত এই সূত্রটা লিখেছি। আমরা জানি c = n-1 এপসিলন নট k a/d। n-1 কখন হবে? যখন এই যে পাত সংখ্যা বলে দিবে। তো এখানে আমি পরবর্তী লাইনে কি করছি, যেহেতু এটা এই যে বৃত্তাকার টিনের তৈরি, বৃত্তাকার, তো বৃত্তের যে ক্ষেত্রফল, মানে এখানে বুঝেছি ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় রাশিমালাটা হচ্ছে গা πr²। জাস্ট আমি এখানে এর জায়গায় লিখেছি πr²। ঠিক আছে, এবার যে মান বসেছি, n এর মান বসিয়েছি, তারপরে এপসিলন নটের মান বসেছি, k এর মান ছিল 6, পাই এর মান বসেছে, r এর মান বসেছি, এখানে d এর মান অর্থাৎ পুরুত্ব বসেছে। এটা ক্যালকুলেশনগুলো আমরা পাবো 3.5908 × 10⁻9 ফ্যারাডে। উদ্দীপকের ধারকের ধারকত্ব হচ্ছে কি এত ফ্যারাডে। এবার আমরা যদি গহ নং প্রশ্নটা দেখি, গহ নংয়ে বলা হয়েছে 220 ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে 100টি টিনের পাত ও 0.6 মিলিমিটার পুরুত্ব মানের ধারক যুক্ত করলে উৎপন্ন শক্তি পূর্ববর্তী ধারকের উৎপন্ন শক্তির একই থাকবে কিনা। মূলত আমাদের আগে একটা ধারকের ক্ষেত্রে 150টি বৃত্তাকার টিনের তৈরি বলে দিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমাদের ধারকের উৎপন্ন শক্তি মানে বের করিনি আমরা, তো আমরা ওই ক্ষেত্রে ধারকের উৎপন্ন শক্তি বের করব। আবার এখানে যে 100টি টিনের পাত, আবার 0.6 মিলিমিটার পুরুত্ব আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, একবার ধারকের উৎপন্ন শক্তি অর্থাৎ সঞ্চিত শক্তিটা বের করব, তারপর আমরা তুলনা করব। সেক্ষেত্রে আমাদের বিভবটা হবে 220 ভোল্ট, অর্থাৎ এই যে 220 ভোল্টের জন্য উৎসের জন্য আমরা হচ্ছে আগেরটার, অর্থাৎ আগে আমাদের কি দেওয়া ছিল যে 150টি টিনের তারপর পুরুত্ব, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে 220 ভোল্টের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মানে সঞ্চিত শক্তি বের করব। এবং এখানে যে আমাদের ইনফরমেশন দেওয়া আছে 100টি টিনের পাত এবং 0.6 মিলিমিটার পুরুত্ব, এই ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি
বের করব। বের করে দেখব যে উৎপন্ন শক্তি পূর্ববর্তী মানে আমাদের উদ্দীপকে যে কথা বলা আছে সেটার উৎপন্ন শক্তির থেকে একই থাকবে নাকি ভিন্ন থাকবে। তো আমরা এখন এটাই বের করব। তো আমরা এই যে গতে আমাদের উদ্দীপকে যা দেওয়া ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধারকত্ব একবার বের করে নিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে গহনং লিখব, গ থেকে প্রাপ্ত ধারকত্ব সি সমান 3.5908 × 10⁹ ফ্যারাডে। তো আমাদের এখানে বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য ভি সমান যে 220 ভোল্ট, এবং এই ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, হাফ সি এর মান বসালাম, ভি এর মান বসালাম 220, পাবো হচ্ছে গিয়ে 8.6897 × 10⁵ জুল। এবং পরবর্তীতে বলতে আমাদের এই যে প্রশ্নে যে দেওয়া আছে 100টি টিনের পাত এবং 0.6 মিলিমিটার পুরুত্ব মানে ধারক যুক্ত করলে, তো পরবর্তী ক্ষেত্রে আমরা পাত সংখ্যা দেখতে পাইতেছি এন প্রাইম, যেহেতু আমরা আগে শুধু পাত সংখ্যা এন ধরেছি, তো এটা যেহেতু পরবর্তীতে তাই আমি এটাকে এন প্রাইম সমান 100টি। আগে আমরা পুরুত্ব থেকে শুধু ডি দ্বারা প্রকাশ করেছি, এখন আমরা পুরুত্ব ডি প্রাইম সমান 0.6 মিলিমিটার দিয়েছে আমাদের, 0.6 মিলিমিটার থেকে 10⁻³ দ্বারা মিটারে কনভার্ট করেছে। এবং কে এর মান হচ্ছে আমাদের আগেই অব্রের ক্ষেত্রে 6 এবং ব্যাসার্ধ কী ছিল আমরা আগেরটাই 7.6 × 10⁻³ মিটার। এখানে জাস্ট আমার পাত সংখ্যা এবং পুরুত্বটা চেঞ্জ করছে। যেহেতু পাত সংখ্যার পুরুত্ব চেঞ্জ হয়েছে তাহলে আমাদের ধারকত্বটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ধারকের ধারকত্ব সি প্রাইম এন প্রাইম -1 এপসিলন নট কে এ বাই ডি প্রাইম। আগের সূত্রে জাস্ট এখানে এন প্রাইম আর ডি প্রাইমটা চেঞ্জ হয়েছে। পাই সমান আমরা জানি পাই আর স্কোয়ার। এবার আমরা এগুলোর সব মান বসালাম, এন প্রাইমের মানটা চেঞ্জ হয়েছে আর ডি প্রাইমের মানটা চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে আমরা ধারকত্ব পাবো 1.59 × 10⁹ ফ্যারাডে। এই ক্ষেত্রে যদি আমরা সঞ্চিত শক্তি বের করি, সঞ্চিত শক্তি ইউ প্রাইম হবে হাফ সি প্রাইম ভি স্কোয়ার। যেহেতু আমাদের ধারকত্বটাও চেঞ্জ হয়ে গেছে, তো হাফ সি প্রাইমের মান বসালাম এবং ভি এর মান বসালাম, পাবো 3.8478 × 10⁵ জুল। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ছিল শুরুতে আমাদের ছিল 8.6897 × 10⁵ জুল, আর এখন আমরা পাইতেছি 3.8। তাহলে আগের থেকে কি আমাদের সঞ্চিত শক্তিটা কি কমেছে, অর্থাৎ ইউ প্রাইম লেস দেন ইউ, অর্থাৎ পূর্ববর্তী সঞ্চিত শক্তি পরবর্তী সঞ্চিত শক্তির একই থাকবে না। আমাদের বলা হয়েছে যে পূর্ববর্তী সঞ্চিত শক্তি পরবর্তী সঞ্চিত শক্তির একই থাকবে কিনা, সুতরাং একই থাকবে না।